ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটর টাইম। আজ আমি তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটি ক্লাস 10-এর ফেবল এই পোয়েমটি থেকে কোশ্চেন অ্যান্সার, যেগুলো আগামী 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের খুব হেল্পফুল হবে, সেইভাবেই কোশ্চেন অ্যান্সারগুলো তৈরি করা আছে। তো ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা অনুরোধ রাখি যে তোমরা আমার ভিডিওটি দেখে স্যাটিসফাইড হলে বা হেল্পফুল বলে মনে হলে তোমরা একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। শুরু করা যাক। ফেবল, রাল্ফ ওয়ালডো এমারসন। ঠিক আছে, এরপর যে কোশ্চেন অ্যান্সারগুলো করেছি খুবই ইজি, লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ ফেবল? অর্থাৎ ফেবল কী? ফেবল মানে নীতি কথা বা নীতি গল্প। ঠিক আছে, ফেবল ইজ এ স্টোরি or a poem with animals, plants, non-living things that talk and behave like human. A fable often contains a moral. অর্থাৎ ফেবল হচ্ছে একটি গল্প বা কবিতা যার বিষয়বস্তুগুলো হবে কোনো জীবজন্তু, গাছপালা এবং জড়বস্তু যারা নাকি মানুষের মতো ব্যবহার এবং কথা বলতে পারে। ফেবলের অবশ্যই একটি নীতি শিক্ষা থাকবে। ঠিক আছে, মোরাল হচ্ছে নীতি শিক্ষা। কোয়েশ্চেন নাম্বার 2, হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল? এটি কোয়ারেল এডিট করার সময় এটি একটু মুছে গেছে, QUARREL, কোয়ারেল। তাহলে কোয়েশ্চেনটা কি? হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল? অর্থাৎ কাঠবিড়ালির সঙ্গে কার ঝগড়া হয়েছিল? অ্যান্সারটা লক্ষ্য করো। এ মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল? কাঠবিড়ালির কাছে কোনটা অপমানের বা অসম্মানের নয়? অর্থাৎ কাঠবিড়ালি কোনটাকে অসম্মান মনে করে না, এটাই হচ্ছে আসল কথা। অ্যান্সারটা লক্ষ্য করো। অকুপাইং হিজ ওন প্লেস অ্যাজ এ স্মল ক্রিয়েচার ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। অর্থাৎ তার নিজের যে স্থান সেটি দখল করে রাখা একটি ছোট্ট প্রাণী হিসাবে এটি তার কাছে লজ্জার নয় বা অপমানের নয়। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ ইট দ্যাট স্কুইরেল ডাজন্ট ডিনাই? ডিনাই মানে হচ্ছে প্রত্যাখ্যান করা বা উপেক্ষা করা। কাঠবিড়ালি কোনটাকে উপেক্ষা করতে পারে না? The squirrel doesn't deny that the mountain can make a pretty squirrel track. অর্থাৎ কাঠবিড়ালি এটা প্রত্যাখ্যান করা বা অপেক্ষা করতে পারে না যে পর্বত স্কুইরেল ট্র্যাক মানে কাঠবিড়ালিদের জন্য সুন্দর রাস্তা তৈরি করে। কোয়েশ্চেন নাম্বার 5, whom did the mountain call a little prig? অর্থাৎ পর্বত কাকে লিটল প্রিগ বলেছে? ঠিক আছে, অর্থাৎ একটা ছোট্ট ক্ষুদ্র ইতর প্রাণী এরকম বলতে চেয়েছে। দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল এ লিটল প্রিগ। অর্থাৎ পর্বত কাঠবিড়ালিকে লিটল প্রিগ বলেছে। এই যে পাঁচের কোশ্চেনটা আরেকবার বলছি, হুম ডিড দ্য মাউন্টেন কল এ লিটল প্রিগ, এটা কোন টেন্সে আছে বলো তো? এটা আছে পাস্ট টেন্সে। দেখতেই পাচ্ছ কল হচ্ছে মূল ভার্ব, তার আগে ডু ভার্বের পাস্ট টেন্স অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তো যখন অ্যান্সার করবে তখন কলটাকে পাস্ট টেন্স করে নেবে, তাহলেই হয়ে যাবে। দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল এ লিটল প্রিগ,
বোঝা গেছে? Question number 6. What appears doubtless to the squirrel? কাঠবিড়ালির লিখেছে কোনটা সন্দেহহীন, ডাউটলেস বলে মনে হয়েছিল? অ্যান্সারটা দেখো, ইট অ্যাপিয়ার্স ডাউটলেস টু দ্য স্কুইরেল দ্যাট দ্য মাউন্টেন ইজ বিগ। নিঃসন্দেহে কাঠবিড়ালি পর্বতকে বড় বলেই মনে করেছে বা মনে হয়েছে। হোয়াট মেক এ ইয়ার অ্যান্ড এ স্ফেয়ার? অর্থাৎ কি নিয়ে বছর এবং যে আবহাওয়া পরিবেশ, লক্ষ্য করো সাথে কোয়েশ্চেনটা, হোয়াট মেক এ ইয়ার অ্যান্ড এ স্ফেয়ার? অ্যান্সারটা দেখো, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার টেকেন টুগেদার মেক এ ইয়ার অ্যান্ড এ স্ফেয়ার। 8 কোয়েশ্চেনটি লক্ষ্য করো, why does not the squirrel think his smallness a disgrace? He feels satisfied by occupying his place. ঠিক আছে, কোশ্চেনগুলো খুবই সহজ এবং অ্যান্সারও তোমরা নিজেরাই করতে পারতে। হাউ ইজ দ্য স্কুইরেল ট্র্যাক? দ্য স্কুইরেল ট্র্যাক ইজ বিউটিফুল। Question number 10. Who makes the squirrel track? The mountain makes the squirrel track. খুব সহজ। এরপর 11 নম্বর কোয়েশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য স্কুইরেলস অপিনিয়ন অ্যাবাউট দ্য ট্যালেন্টস? মানে বুদ্ধি সম্বন্ধে স্কুইরেলের অর্থাৎ কাঠবিড়ালির কি মতামত, অপিনিয়নটা কি? অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল ট্যালেন্টস ডিফার ফ্রম পার্সন টু পার্সন। মানে এই যে বুদ্ধি এক ব্যক্তির থেকে আরেক ব্যক্তি আলাদা হতেই পারে, এটি কাঠবিড়ালির মত ও তার অপিনিয়ন। কোয়েশ্চেন নাম্বার 12. হাউ ডাজ দ্য মাউন্টেন ক্যারি ফরেস্ট? কিভাবে পর্বত জঙ্গল বা বন ক্যারি করে? লক্ষ্য করো, দ্য মাউন্টেন ক্যারিজ ফরেস্ট অন ইটস ব্যাক। পর্বত পিঠে করে পাহাড় জঙ্গল বন বয়ে নিয়ে যায়। হোয়াট আর ক্যারিড বাই দ্য মাউন্টেন অন ইটস ব্যাক? একই প্রশ্নকে কীভাবে ঘুরিয়ে ফিরিয়ে করা যায় সেটাই দেখিয়েছি আমি। অর্থাৎ পর্বত পিঠে করে কি বয়ে নিয়ে যায়? দেখো, ফরেস্ট আর ক্যারিড বাই দ্য মাউন্টেন অন ইটস ব্যাক। কোয়েশ্চেন নাম্বার 14. হোয়াট ইজ দ্য মাউন্টেন আনএবল টু ডু? পর্বত কি করতে অক্ষম? দ্য মাউন্টেন ইজ আনএবল টু ক্র্যাক এ নাট। পর্বত মানে বাদাম কাটতে পারে না, ভাঙতে পারে না। মেনশন, কোয়েশ্চেন নাম্বার 15. মেনশন টু কোয়ালিটিস অফ দ্য মাউন্টেন। অর্থাৎ পর্বতের দুটি গুণের উল্লেখ করতে হবে। 1 নম্বর হচ্ছে, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। 2 নম্বর, হি ক্যান মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক। Question number 16. Who is referred to as farmer in the poem? কবিতায় ফার্মার বলতে কার কথা বলা হয়েছে বা কাকে বুঝিয়েছে? দেখো, দ্য মাউন্টেন ইজ রেফার্ড টু অ্যাজ ফার্মার ইন দ্য পোয়েম। মানে পর্বতকে কবিতায় ফার্মার বলা হয়েছে, অর্থাৎ পূর্ববর্তী বা পূর্বজন, আগের জন, এরকম আর কি। Question number 17. What figure of speech has the poet used to describe the activity of the mountain and the squirrel? কাঠবিড়ালি এবং পর্বতের কার্যকলাপ বোঝাতে বা বর্ণনা করতে কবি কোন অলঙ্কার, এই যে ফিগার অফ স্পিচ মানে অলঙ্কার ব্যবহার করেছেন?
The poet has used the personification to describe the activity of the mountain and the squirrel. কবি পর্বত এবং কাঠবিড়ালির কার্যকলাপ বোঝানোর জন্য এই পার্সনিফিকেশন, এই ফিগার অফ স্পিচটি ব্যবহার করেছেন। ঠিক আছে, আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।